কম্পিত হবে, ওই পৃথিবীতে দাঁড়িয়ে থাকার মতো আর কোনো সুযোগ থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যখন প্রবল কম্পনে কম্পিত হবে পৃথিবীটা, জমিনটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই জমিন আর জমিন থাকবে না। وأخرجت الأرض أثقالها যখন জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনের গর্ভে যা কিছু ছিল, জমিনের মধ্যে যা কিছু ছিল, ওই জমিন একসাথে ওই জমিন তার গর্ভ থেকে বের করে ছেড়ে ফেলে দিবে। সেই মুসিবতের দিন, যে মুসিবতের দিন আপনি আমি সবসময় কিন্তু আমল করি, তখন জমিন তার ভিতরে তার গর্ভে যা কিছু আছে সব কিছু বের করে দুনিয়ার মধ্যে ছেড়ে ফেলবে। এরপরে অকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে ওর কি হলো, হায় আল্লাহ ওর কি হলো। আল্লাহ এভাবে মানুষ চিন্তা করবার করবে। সেই দিন এমন হবে যে আজকে এই দুনিয়াতে যারা সম্পদের পিছনে ঘুরে, যারা সম্পদ নিয়ে বাহাদুরি করে, যারা সম্পদকে ভালোবাসে, আল্লাহ হুকুমকে ভালোবাসে না, সেই দিন এমন হবে ওই সম্পদের কথা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, তাদের কারো কথা ওই মানুষের মনে থাকবে। এমন মুসিবত নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এরপরে যখন ওই জমিন সব কিছু বের করে দিবে, মানুষ যখন ছোটাছুটি করবে, ছোটাছুটি করার পরে মানুষের অবস্থা এত পরিমাণ খারাপ হবে যে খারাপের কারণে ওই মানুষ তার সম্পদের কথা ভুলে যাবে, তার দুনিয়াতে কি ছিল সেই কথা মনে করবে না, তাদের যে প্রকৃতির যে ডাক আছে এই ডাকগুলি থেকে যাবে। এভাবে অনেক ব্যাপার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যখন এই মাটিটা প্রবল কম্পনে কম্পিত হবে, যখন মানুষ ছোটাছুটি করবে, যখন মাটির গর্ভ থেকে সব কিছু বের করে দেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসিবতের দিন, ওই মুসিবতের দিন মানুষ এমন কাঁপতে থাকবে, এমন থরথর করে কাঁপতে থাকবে, তার শরীরে জামা কাপড় আছে কিনা ওই মানুষ টের পাবে না, ওই মানুষের মনেও থাকবে না। একবার তো কি মুসিবত, যে মুসিবতে আপনার আমার শরীরে জামা কাপড় আছে কি এটাও আপনি আমি টের পাবো না, মনে থাকবে না। এরপর আমাদের আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে যখন নারী পুরুষ একত্রিত উঠবে, ওঠার পরে যখন উলঙ্গ অবস্থায় আচরণ করবে, দৌড়াদৌড়ি করবে, তাদের কি লজ্জা লাগবে না? কি লাগবে না? লজ্জা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আয়েশা শুনো, মানব যে দৌড় অবস্থা আছে কিনা, মানব যে পরিধান অবস্থা আছে কিনা, ওই মুসিবতের দিন তাদের সেই কথা মনে থাকবে না, তার দিক কোনো তাকানোর সেই সুযোগ থাকবে না, তার দিক যে তাকাবে যে উলঙ্গ অঙ্গের দিক তাকিয়ে থাকবে, এই সুযোগ আর থাকবে। তাহলে ওই মুসিবতের দিক কে উলঙ্গ আছে, কার শরীরে জামা আছে, এটা কি খেয়াল করবে? যেখানে এই জমিনটা প্রবল ভাবে কম্পিত হবে, এই জমিনটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে,
ভিতর থেকে সব কিছু বের করে দেবে। আজ থেকে দেখেন কত বছর, হাজার হাজার বছর আগে পৃথিবীটা জন্ম হয়েছে, হাজার হাজার লাখ লাখ কোটি বছর, আমরা জানি জানি না। সেই শুরু থেকে আজ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু পৃথিবীতে গর্ত হয়েছে, পৃথিবীর গর্ত চলে গেছে, যেমনি ভাবে সাধারণ ভাবে আপনারা আমার বাবা দাদা 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 বাবা এরা মৃত্যুবরণ করে মাটির গর্ত চলে গেছে কিনা? এটার দিকে যদি তাকান তাহলে কত হাজার হাজার বছর আগে কত মানুষ মৃত্যুবরণ করেছে, তাদেরকেও এমন ভাবে ছড়িয়ে বের করে দিতে জমি যা চিন্তা করতে পারতেছে। চিন্তা তো দূরের কথা, একবার চিন্তা করে দেখেন এই জমিটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করা মাত্র এই জমিটা পানির উপর কলমল করতেছিল, কিরকম পানির উপর কলমল করতেছিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে এই জমিটা স্থির হচ্ছে না, জমিনে যা কিছু করতেছে সব কিছু একদিকে রাখলে আরেকদিকে হেলে পড়ে যায়, আরেকদিকে কাঁপতে পড়ে যায়, এভাবে করে পড়ে যায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি যে এই জমিটাকে বিভিন্ন জায়গায় পাহাড় দিয়ে ব্রেক করে এই জমিটাকে স্থির করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন কত বড় বড় পাহাড় দিয়ে জমিটাকে স্থির করে দিয়েছে। সেই আল্লাহ রব্বুল আলামিন ওই মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন এই জমিটাকে ফাটিয়ে চুরমার বিচ্ছিন্ন করে দিলেন। এই জমি হয়ে যাবে খাল খাল, সবাই বলবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, হে আয়েশা শোনো, এমন একটি সময় ওই দিন থাকবে যেই দিন নিজের মা বাবাকে সন্তান